রিমো কখনো রুটি নেয় না, রিমো প্রেফার করে রাইস নিতে। এই রুটির ব্যাপারটা শুধু আমারই থাকে। এখন সকালে উঠে সবসময় আমি লিউকম ওয়াটারে একটুখানি লেমন খাই। শরীরটা কালকে থেকে বেটার লাগছে, কিন্তু ভাবলাম আজকে একটু রেস্ট করে নিই। এটার মধ্যে দেবো একটুখানি বেকিং সোডা। বেকিং সোডা দিলে নাকি সেগুলো তাড়াতাড়ি হয়। কালকে আমাদের অফিসে রয়েছে পটলাক লাঞ্চ, আর সবাইকে দুটো করে আইটেম নিয়ে যেতে বলেছে। অফিসের কাজটা অফিসে শেষ করে আসলেই ভালো হয়, কিন্তু কি করা যায়, এই মহিলার কাজই শেষ হয় না। একটা বড় ডিজাস্টার হয়ে গেল। যেই বড়া দুটো দিলাম এটার মধ্যে এক্সহশন লেভেলটা আজকে একদম অন্য। রিনি এখনো অফিসের কাজ নিয়ে বসে আছে, আর একটা খুব দরকারি কাজ চলে এসেছে। কার্পেটটা সত্যি সুন্দর হয়েছে, বাট দ্য শো স্টপার ওয়াজ রিনির শাড়ি। মিতালি আন্টি লিখেছে, তোমাদেরকে ধন্যবাদ জানাই কারণ তোমরা আমার মেসেজ পড়েছো। কি নামটা ছিল আমি ভুলে গেলাম। সুপর্ণা, সরি নট সুপর্ণা। যেখানেই করবো কারো না কারোর জন্য দূরে পড়ে যাবে, সেই কারণে ভাবলাম যে এখানে সোসাইটিতে যখন আমাদের সুবিধাটা আছে সেটাকে একবার অ্যাভেল করে দেখি। গুড মর্নিং বেবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে হচ্ছে ওয়েডনেসডে মর্নিং। আজকে আমি অফিস যাব, রিমো অফিস যাচ্ছে না, রিমো বাড়িতেই আছে, যদিও ভালোই আছে সকাল থেকে। এখন আমি সকাল সকাল রুটি বানাচ্ছি আমার টিফিনের জন্য, কারণ রাতে যে সবজিটা দিদি বানিয়ে গেছিলো পানিরের তরকারি, সেটাই আমি লাঞ্চে নিয়ে যাব। সো এখন এই যে রুটির প্রিপারেশন। আর মোটামুটি সকালে উঠে আমার লাঞ্চ প্যাক করা এসব থাকে কাজ। কিছুটা রাতে এগিয়ে রাখি, কিছুটা সকালের জন্য রেখে দিই, কারণ রুটি তো রাতে আর বানিয়ে রাখা যায় না। আজকে ওয়েদারটা বেশ ভালো, কারণ রাতে অনেকটা বৃষ্টি হয়েছে আর ঠান্ডা ঠান্ডা রয়েছে। জানি না এখন সারাদিনে কেমন থাকে। আমি লাঞ্চে জেনারেলি দুটো রুটি নিয়ে যাই। রিমো কখনো রুটি নেয় না, রিমো প্রেফার করে রাইস নিতে। এই রুটির ব্যাপারটা শুধু আমারই থাকে। রুটি ক্যারি করার জন্য আমি ইউনির্যাপটা ইউজ করি। এটা আমি ডিমার্ট থেকে এনেছিলাম, এটা অ্যামাজনেও ভেরি মাচ অ্যাভেলেবেল। তো রুটিটা এটাতেই র্যাপ করে নিতে বেশ ভালো থাকে। এই ঘাম ঘাম হয়ে যায় না, যেহেতু আমরা মাইক্রোওভেনে গরম করে খাই। এটার মধ্যে দিয়েই কিন্তু গরম করে খাওয়া যায়। তো জাস্ট অপশন তোমাদেরকে বলি, যে তোমরা রুটি ক্যারি করতে পারছো না এই সব কারণের জন্য, তো এটা ইউজ করতে পারো, এটা অনেকটাই হেল্পফুল হয়। এখন সকাল উঠে সবসময় আমি লিউকম ওয়াটারে একটুখানি লেমন খাই, আধা লেবু আর কি, ওটাকে স্কুইজ করে ওই জুসটাকে অ্যাড করে খাই। ভালো লাগে আমার মনে হয়, এতে ডাইজেশনটা খুব ভালো হয়। কারণ জেনারেলি পুরো একটা দিনে লেবু জল খাওয়া ভীষণ ভালো, কিন্তু সারাদিনে যেহেতু সময় হয় না, তাই সকালেই খেয়ে নিই। আর একটু ঈষদোষ্ণ জলে নিই, ওটাও খেতে ভালো লাগে। মেনলি ডাইজেশনের জন্য তো খুবই ভালো, বাট লেবু আমাদের প্রচুর অ্যাবজর্পশন রেটটাকে ইমপ্রুভ করে খাবারে। আর এটার সাথে সাথে দেখো এখানে আমি তরমুজও কেটে নিয়েছি, আজকে লাল বক্সে লাল লাল তরমুজ। এটা আমার ফ্রুটস ফর টুডে। এছাড়া আজকে নিয়ে যাব হচ্ছে পানিরের তরকারি, যেটা কালকে রাতে দিদি বানিয়েছিল। রুটিটা অলরেডি প্যাক করে নিয়েছি। আর নিয়ে যাব হচ্ছে শসা। আমার সকালের কাজ মোস্টলি ডান। এই যে আমার আজকে ব্রেকফাস্ট, মোস্টলি আমি এটাই খাই। ওটস, দুধ, তাতে কিছু সিডস, একটা ডেট আছে এতে, আর একটা প্রুন আছে। এটা আমার ব্রেকফাস্ট। এই যে শসা কেটে নিয়েছি, তরমুজ, আর এটা একটা সুইট স্ন্যাক্স, একটা পিনাট লাড্ডু। এটা ছোট একটা ডিব্বি ছিল বাড়িতে, তো সেটা নিয়ে যাচ্ছি। এগুলোকে প্যাক করে নেবো এখন। বারান্দায় এসে দেখলাম আরেকটা নয়নতারা ফুটেছে, আর এদিকে একটা বোগনভেলিয়ায় কবে থেকে ফুটে রয়েছে, আর বাকিগুলো কবে ফুটবে জানি না। তবে আজকে ওয়েদারটা কিন্তু বেশ ভালো, কালকে বৃষ্টি হলেও রোদ উঠছে। আশা করি সারাদিন একটু ঠিকঠাক থাকবে, আর খুব যেন বৃষ্টি না হয়, নাহলে খুবই অসুবিধা হয় যে অফিস যাতায়াতের পথে। এখন বাজে হলো 8টা, আমি এখন রেডি হতে যাব। আমার কুইক রাইড আছে 8:45-এ। বাই বাই। লিফট আছে? আছে ল্যাপটপ? হ্যাঁ আছে। চলো বাই। আমার তো রেডি হয়ে এখন বেরোনোর সময়। তোমরা সারাদিন রিমোর সাথে সময়। হ্যাঁ ঠিক আছে, বাই। গুড মর্নিং বেবি ফ্যামিলি। রিনি অফিসের জন্য বেরিয়ে পড়েছে। আমি আজকে অফিস যাচ্ছি না, কালকেই বলেছিলাম অফিস যাব না। আজকে একদম শরীরটা কালকে থেকে বেটার লাগছে, কিন্তু ভাবলাম আজকে একটু রেস্ট করে নিই।
এমনিতেও আজকে খুব একটা চাপ নেই কাজের, কারণ একটা ওয়ার্কশপ আছে বলেছিলাম, তো দুপুর 2টা পর্যন্ত ওয়ার্কশপই থাকবে। আর আজকে ওয়েডনেসডে, তো ওয়েডনেসডেতে এমনিতেও আমাদের মিটিংস থাকে না, নো মিটিংসটা তোমাদের এটাও বলেছিলাম। তো সেরকম কোনো মানে অফিসে না গেলে বিশাল কিছু হয়ে যাবে, ওরকম কোনো কাজ নেই। তো দেখি, ওই তো আচ্ছা রিনি আজকে সামনের দিক দিয়ে যাচ্ছে। তো চলো, রিনি বেরিয়ে গেছে ওর মতো করে, আমি এখন একটু ফ্রেশ ট্রেশ হই। আমার 10টা থেকে শুরু হবে ওয়ার্কশপ, তো ওটা অ্যাটেন্ড করি। মাঝখানে ওই ওয়ার্কশপের সময়টা হয়তো আর ভিডিও করতে পারবো না, একেবারে তারপরে দুপুরবেলা দেখা হবে তোমাদের সাথে। এখানে আমার সেমিনার শুরু হয়ে গেছে, আর এই যে আমার ব্রেকফাস্ট বাবাই টিফিনস থেকে আজকে অর্ডার করে দিয়েছিলাম, আর কিছু অন্য কিছু খেয়াল হচ্ছিল না। তো এখন ব্রেকফাস্টে জাস্ট আসলো, সেমিনার অ্যাটেন্ড করতে করতে ব্রেকফাস্টে করে নেব। আমাকে দেখেই হয়তো একটু অসুস্থ অসুস্থ মনে হচ্ছে, আমি নিজেই গিয়ে দেখে বুঝতে পারছি, তবে এখন অনেকটা বেটার আছি। যেটার জন্য আমি এখন ক্যামেরাটা অন করলাম, এটা হচ্ছে আমার অফিসের কাজ যেটা ছিল, যেই ওয়ার্কশপটা ছিল, সেই ওয়ার্কশপটা ফাইনালি শেষ হলো। এখন বাজে 2:15। তো এখন ঢুকেছি কিচেনে, কিছু একটা লাঞ্চের ব্যবস্থা করব। তবে খিদা খুব একটা নেই, কারণ সকালবেলা এত হেভি ব্রেকফাস্ট করে নিয়েছি, এখনো পেট একদম ভরে রয়েছে, তো ওরকম খিদা নেই। বাট আই থিঙ্ক ভাতও রয়েছে, কালকে রাতে বানানো তরকারিও রয়েছে, তো যা আছে সেগুলো দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে লাঞ্চে। আলাদা করে কিছু বানাতে হবে না, কিন্তু রান্না করতে হবে। আজকে রান্না করতেই হবে, কারণ কালকে আমাদের অফিসে রয়েছে পটলাক লাঞ্চ, আর সবাইকে 2টো করে আইটেম নিয়ে যেতে বলেছে। আমাদের টিমটা যদিও খুব বড় না, 14 জনের মতো মানুষ আছে, কিন্তু সবাইকে 2টো আইটেম নিতে বলেছে। আর অবভিয়াসলি সবাই 14 জনের রান্না নিতে হবে না, কারণ 14 জনের করে রান্না 2টো করে আইটেম 28 রকমের আইটেম হবে। তো সবাইকে বলা হচ্ছে 6 জন থেকে 7 জনের মতো করে পরিমাণ নিয়ে যেতে। তা আমি বানাচ্ছি ফালাফল, তাও চিকপিস দিয়ে না, মানে কাবুলি চানা দিয়ে না। কেন না সেটাও বলছি। বাড়িতে এইটুকু কাবুলি চানা আছে, এবার কাবুলি চানা, আর ঘরে অনেক রকমের অলরেডি ডাল মানে পালসেস আনা রয়েছে, তো আমি এক্সট্রা করে আর কিছু আনাচ্ছি না। বাড়িতে সবুজ চানা এনে রাখা ছিল, সেটাও দেখিয়ে দিচ্ছি, এখানে দেখাতে পারবো না। এই যে সবুজ চানা এনে রাখা ছিল, তো ভাবছি সবুজ চানা দিয়ে ফালাফল বানাবো। চানা ছোলা মোটামুটি সেম ফ্যামিলিরই হয়ে যায়, তো সবুজ চানা দিয়ে আজকে একটু অন্যরকম করে ফালাফল বানাবো। ওটা হচ্ছে স্টার্টার, যেটা ভেজ, কারণ 2 জন আছে ভেজ। আর সাথে মেইন কোর্সের জন্য আমি বানাচ্ছি চিংড়ি মাছের পাতুরি, যেটার জন্য পাতা আমি অলরেডি মানে কলা পাতা ব্লিঙ্কিট থেকে অর্ডার করে দিয়েছি। চিংড়ি মাছটা আনতে আমার যেতে হবে, মশলাপাতি সব রেডি করে রাখবো। রূপাকে দিয়েও আজকে বিশেষ রান্না বান্না করানোর কোনো প্ল্যান নেই। কালকেও অনেকটা করে আটা মেখে রেখে গেছে, তো রিনি আজকে যাওয়ার সময় বলে দিয়ে গেছে, একটু আগে ফোনেও বলেছে যে রূপাকে দিয়ে আজকে আলুর পরোটাই বানানো করাতে, যেটা আমরা আজকে রাতে ডিনারে হয়ে যাবে। আর বাকি ওই আমার যে রান্না বান্না কালকের জন্য করতে হবে, সেই 2টো জিনিস রান্না করতে হবে। তো আমি একটু পরে যাব বাজার থেকে আমার প্রনটা আনার আছে, চিংড়ি মাছ আনতে হবে। চিংড়ি মাছ এনে তারপরে ওগুলোকে ম্যারিনেট করে রেখে দেবো। পাতুরি করতে তো একদম চাপ নেই, জাস্ট র্যাপ করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। আর বাকি ফালাফল বানানোটা, হ্যাঁ ওইটাকে আমার এখন রেডি করে রাখতে হবে। তো কিচেনের কাজটা শুরু করি। এই হচ্ছে সেই সবুজ চানা, যেটা আমি এনেছিলাম ঘুগনি বানাবো করে সবুজ চানাটার, কিন্তু এটা আর খাওয়াই হয়নি। তো আজকে ফাইনালি কাজে লাগবে এটাকে এখন প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেবো। সকালবেলা রিনি বেরোনোর পরেই সাথে সাথে ভিজিয়ে দিয়েছিলাম, আর একটু ভিজতো নাকি, ঠিক আছে, মোটামুটি 4 ঘন্টা ধরে তো ভিজছেই। তো সেদ্ধ করার জন্য চানাটার মধ্যে জল দিয়ে দিয়েছি, আর এটার মধ্যে দেবো একটুখানি বেকিং সোডা। বেকিং সোডা দিলে নাকি সেদ্ধটা তাড়াতাড়ি হয় আর ভালো সেদ্ধ হয়। বেকিং সোডা আর একটু নুন, ব্যাস এই 2টো জিনিস দিয়ে আমি এটাকে ঝটপট করে সিদ্ধ করে নিচ্ছি। যারা ফালাফল শুনেছো বা খেয়েছো তারা জানবে, ফালাফল হলো কাবুলি চানা দিয়ে বানানো, এক রকমের টিক্কির মতো হয় বা কাটলেট বলতে পারো। তো ওইটাই আমি বানাচ্ছি চানাটা দিয়ে। এবার এটার মধ্যে বাকি কিছু ছোটোখাটো জিনিস একটু হাউস পড়ে। এটা হচ্ছে মেডিটেরেনিয়ান একটা ডিশ, মোটামুটি সব কিছু বাড়িতে রয়েছে, তো ভাবলাম এটাই একটা ইজি আইটেম হয়ে যাবে আমার কালকের জন্য। আর ভাজতেই হবে বাস, এই জন্য আগে সিদ্ধ করছি, সিদ্ধ করে এটাকে ম্যাশ করতে হবে। তো পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি না, একটু বোরিংই হয়ে যাবে জিনিসটা, তাও মাঝে মধ্যে যতটুকু পারবো তোমাদেরকে দেখাবো। আর সাথে যেটা বললাম প্রন পাতুরি, হ্যাঁ ওটার জন্য যেতে হবে। আর বৃষ্টি ওয়েদার হয়ে আছে, বৃষ্টিটা নামার আগে গিয়ে প্রনটা নিয়ে আসলে ভালো হয়। তো সিটিটা বসিয়েছি, তো সেদ্ধ হয়ে যাক, এটা আগে সেদ্ধ হোক, সেদ্ধ হয়ে এটা নামানোর পর যতক্ষণ এটা প্রেশারটা রিলিজ হবে ততক্ষণে গিয়ে আমি প্রনটা নিয়ে আসবো। পিছনে কাও 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 শুনতে পাচ্ছ? বাচ্চা কতগুলো তাই না কোথায় আছে, ঘুমা। যাই হোক, গুড ইভিনিং বেবি ফ্যামিলি। এখন ফাইনালি একটু ফ্রি হয়ে তোমার সাথে কথা বলছি।
দুপুরবেলা সেই তোমাদেরকে দেখেছিলাম চানা সেদ্ধ করা বসিয়েছি, তারপর থেকে না একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। না অফিসের কাজে একদম ব্যস্ত হয়নি, অফিসের কাজ অ্যাকচুয়ালিতে ছিল না। আজকে তোমাদের বললাম মিটিং থাকে না ওয়েডনেসডে করে, তো ওয়েডনেসডেতে কোনো রকমের কাজের চাপ ছিল না। তো অফিসে ওই রান্নাবান্নার কাজে নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম। তার মাঝখানে বৃষ্টি পড়ে গেছে, বাইরে বেরোলাম, প্রন আনলাম, চিংড়ি মাছ আনার ছিল বললাম, চিংড়ি মাছ নিয়ে আসলাম, ধুলাম, রাখলাম, যেগুলো ম্যারিনেট করার ছিল কালকে বানানোর জন্য ম্যারিনেট করে রাখলাম, স্নান করলাম, পুজো দিলাম, সব করে ফাইনালি এখন ফ্রি হলাম। এখন বাজে 6:30 6:30 অলমোস্ট। রিনিও জাস্ট বাড়িতে ঢুকলো, রূপাও এসেছে, রান্না করছে। তো এখন ওদিকটা ফ্রি হলে তারপরে তোমাদের দেখাতে পারবো যে সেই চানাগুলো আমি কি করেছি। যাই হোক, এখন রিনি এসেছে, রিনির জন্য একটু চাটা বানিয়ে দিই। আমিও একটু খাবো, অ্যাকচুয়ালি আমারও খুব চা পাচ্ছে আজকে। অফিস থেকে এসে আরেকজন ফোনে ব্যস্ত, আমি যেই ভিতরে ঢুকলাম রিনি এসে পড়েছে বারান্দার মধ্যে। অফিসের কাজটা অফিসে শেষ করে আসলেই ভালো হয়, কিন্তু কি করা যায়, এই মহিলার কাজই শেষ হয় না, এত ফোনের মধ্যে লেগে থাকতে পারে অফিসের কাজ নিয়ে। হাই এভরিওয়ান, এখন দেখো বাড়িতে বসেছি, কিন্তু কোলের মধ্যে আমার যন্ত্রটা নিয়ে বসেছি, বাট সামহাও কাজটাকে কালকের জন্য ঠেলে দিয়েছি আমি, আজকে করতে হবে না, তাই খুশি। আবার জানি না, হঠাৎ করে বসেদের ফোনে চলে আসতে পারে যে না না আজকেই করে ফেলো। বসেদের ফোন আসবে না, তুমি এমনিতেই নিয়ে বসবে রাতে বেলা, আমি জানি তোমাকে। না না, রাতে এখন আর বসতে ভালো লাগে না, কি ঘুম পায়, চোখটা আধা হয়ে যায়। তোমাদের কমেন্ট পড়তে পড়তে প্রতিদিন হাই তুলি, চোখ এরম করতে থাকি, এদিকে ইচ্ছাও করে কিন্তু শরীর আর দেয় না, এত টায়ার্ড হয়ে যায়। আর আজকাল তো এমন হয়েছে প্রতিদিন 4টার সময় 5টার সময় আমার ঘুম ভেঙে যাচ্ছে, জানি না কি কারণে, বাট এভরিডে এটা হচ্ছে যে 4টা 5টা 6টা 3টা টাইমে আমার ঘুম ভাঙে। তারপরে দিদি আসে, তখন আবার উঠি, তারপরে তার ঘুমটা যায় গিয়ে। কি না কিছু না, শুনছি তোমার বক্তব্য শুনছি। আরেকজন তো সারাদিন শুয়ে বসেই কাটিয়েছে। হ্যাঁ, সারাদিন শুয়ে বসে কাটিয়েছি, একমাত্র তোমারই কাজ থাকে না। একদম, আমি বাড়িতে এসেও বসে আছি, তুমি শুয়ে আছো। বাই দ্য ওয়ে, বাইরে প্রচন্ড বৃষ্টি নেমে গেছে, একটু ভালো ইভিনিং স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে, কিছু একটু খাবে আছে। এয়ার ফ্রায়ারে ফ্রাই করার জিনিসগুলো সব ডিমার্ট থেকে এনে জমানো হয়েছে, প্রায় 3 সপ্তাহ হয়ে গেছে। প্রতি সপ্তাহে খাবো করা হয়, কিন্তু আর খাওয়া হয় না। ঠিক, তাহলে বসিয়ে দিও ওগুলো এখন। আর চা খাবে সাথে? তো আমি চা বানাবো করে তো বলেছিলাম, তারপরে তুমি রূপাকে বললে পরোটাগুলো এখনই বানাতে, তো দেরি হয়ে গেল। চা বসিয়ে দিচ্ছি। আমাদের আজকের ইভিনিং স্ন্যাক এখানে রয়েছে ভেজ ফিঙ্গারস উইথ সাম মেয়োনিজ এন্ড কেচাপ, আর সাথে আছে চা। ফিঙ্গারস না, কি এটা? ভেজ স্টিক। তো একই তো জিনিস, ফিঙ্গারস আর স্টিক না, ভেজ ফিঙ্গারসও হয়। এর আগের বার যেগুলো এনেছিলাম ওগুলো ভেজ ফিঙ্গারস নামে ছিল, বাস এর থেকে একটু সরু হয়, মানে ফিঙ্গারসগুলো এত মোটা হয় না, স্টিকও এত মোটা হয় না। এটা ভালো ডিমার্টের। কি ভালো ডিমার্টের? এই জিনিসটা। এটা ডিমার্টের তো না, এটা কোন কোম্পানির জন্য ছিল এটা? ইয়াম্মি। আমি মেয়োনেজ দিয়ে খাবো। চা খেয়ে উঠে আবার ঢুকে গেছি কিচেনে। ম্যারিনেট তো করেই রেখেছিলাম প্রনসগুলোকে, এখানে সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল বাটা সব কিছু একসাথে পেস্ট করে এটা ম্যারিনেট করে আমি মোটামুটি 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করে রাখা আছে। কলা পাতাগুলোকেও সেঁকে নিয়েছি, এখন এগুলোর মধ্যে র্যাপ করবো। প্রন মানে ভাপা প্রন নেওয়ার একটাই ইচ্ছা ছিল, কারণ একটু আমি অথেন্টিক বেঙ্গলি কিছু একটা নিতে চাইছিলাম। চিংড়ি পাতুরির পার্সেল একদম রেডি, এগুলোকে এখন জাস্ট ভাজতে হবে। এটাকে সাইডে সরাই আর সামনে আনি সেই যে তখন সবুজ চানাগুলোকে আমি সিদ্ধ করেছিলাম, করে এগুলোকে এইভাবে ম্যাশ করে রেখেছি, একটু ড্রাই হয়ে গেছে, অনেকক্ষণ আগে ম্যাশ করে রেখেছি। তবে এটাতে এখানে দেখতে খুব এখন অ্যাপেটাইজিং লাগবে না, এটার মধ্যে এখনও অনেক কাজ বাকি আছে। এটার মধ্যে অ্যাড হবে এই যে এই মিক্সটা, এটার মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, পার্সলে, ধনেপাতা আর একটু বেজিল। এখন এটাকে ব্লেন্ড করে এটার মধ্যে অ্যাড করব, অ্যাড করে মেখে তারপর এটা দিয়ে বড়ার মতো হবে। আমার ফলাফলগুলো রেডি, এখন এগুলোকে ভাজতে হবে। একদম টিপিক্যালভাবে বানাচ্ছি, একটা জিনিস এমনিতেই সরিয়ে দিয়েছি, তো এই জন্য তেল গরম করে নিয়েছি। যেটা সরিয়ে দিয়েছি বললাম, মানে ওই যে তখন বললাম কাবুলি চানা দিয়ে বানায়, কিন্তু আমি সবুজ চানা দিয়ে বানাচ্ছি, তো আর কিছু বেসিক জিনিস চেঞ্জ করছি না। এটার মধ্যে তখন যে মিক্সচারটা দেখালাম ওইটা দিয়েছি, তার সাথে সাথে একটু জিরা গুঁড়ো, ধনের গুঁড়ো শুকনো খোলায় ভেজে দিয়ে দিয়েছি, আর পাতুরিটা আছে। এখন টিস্যু পেপার কিছু নিয়ে নিয়েছি, ডিপ ফ্রাই করে তুলে নেবো। একটা বড় ডিজাস্টার হয়ে গেল, যেই বড়া দুটো দিলাম এটার মধ্যে সাথে সাথে সবটা কিরকম গলে গেল। এত সুন্দর হয়, আজকে কি যে হলো ভগবান জানে। আজকে জলও দিইনি, দেখো পুরো তেলটা নষ্ট, সব নষ্ট।
পিছন দিকে আওয়াজ শুনছো এয়ার ফ্রায়ারের, তো এখন আমি ফাইনালি এয়ার ফ্রায়ারে এগুলোকে ফ্রাই করব, আর তেল নষ্ট করছি না। এক্সশন লেভেলটা আজকে একদম অন্য। ওই মাঝখানে একটা অফিস থেকে কল আসলো, আমাকে একটা প্রেজেন্টেশন বানাতে হবে, এখন সেটার কাজে বসে গেছে এবং সেটা খুব আর্জেন্ট, নেক্সট 1 আওয়ারের মধ্যে ওটাকে শেয়ার করতে হবে, তো সেটার কাজেই করছি। অনেকটাই হয়ে গেছে, একটা স্লাইডই বানাতে হবে, বাট ওটার জন্য একটু কাজ আর কি। তো যাই হোক, সেটাই এখন করতে বসে মোটেই ভালো লাগছে না সন্ধ্যেবেলা। আর রিমো কি দারুণ দারুণ রান্না করছে, সেখানে গিয়ে দাঁড়াতেও পাচ্ছি না। একটাই ভালো যে সম্পূর্ণ ডিনারটাই রেডি করা আছে, তাই আলাদা করে কোনো চাপ হবে না। চলো এখন ঝটপট এটা করে নেই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। পটলাকে রান্নাবান্না শেষ করে এটা হচ্ছে আমার আজকের ডিনার। আরও পরোটা রূপা বানিয়ে গেছিলো, ডাল সাথে নিয়েছি সস আর পেঁয়াজ। ডালটা এমনি নিয়েছি কারণ বানানো আছিল আর কি, নাহলে আলু পরোটা আর সস দিয়ে খাওয়া হয়ে যেত। রিনি এখনও অফিসের কাজ নিয়ে বসে আছে, আমার একটা খুব দরকারি কাজ চলে এসছে, তা আমি ডিনারটা করে নিচ্ছি। 10:30 বাজে। ও গড, কত কাজ নিয়ে বসে পড়েছিলাম আমি, আর ফাইনালি সেটা শেষ হলো। কাজটা ছোট ছিল, কিন্তু সেটা ওই কোঅর্ডিনেট করে করাতে গিয়ে বেশ খানিকটা সময় লেগে গেল। আর আজকে আলু পরাঠা হয়েছে ডিনারে, আর আমার খেতে এত দেরি ভাবাই যাচ্ছে না। রিমোট তো ডিনার হয়ে গেছে, আমি এখন খেয়ে নেবো। আমি জাস্ট আর ওয়েট করতে পারছি না, প্রচন্ড খিদে ঘুম সব একসাথে পেয়ে গেছে। ডিনার করে উঠে দুজনে আবার এখন ঘুমানোর জন্য একটা প্রস্তুতি নিতে বসেছি, কিন্তু এমনি এমনি কি ঘুমিয়ে পড়বো? এই যে সাথে এসেছি, কারণ কমেন্টস গুলো তো পড়তে হবে, আর অনেকগুলো কমেন্ট এসেছে, মনে হচ্ছে না আজকে একদিনে তো শেষ করতে পারবো করে। তবে শুরু করছি মহাশ্বেতা ভট্টাচার্যর কমেন্ট দিয়ে। লিখেছে বিলেটেড হ্যাপি বার্থডে টু টিটো। তো ভাইয়ের বিহাফে আমি থ্যাংক ইউ বলে দিচ্ছি। বাই দ্য ওয়ে, টিটো হলো রিদ, ওকে ডাকে টিটো, ওর ভালো নাম হচ্ছে যুধাজিৎ, আর ডাক নাম রিজো। দারুণ লাগে তোমাদের ব্লগ দেখতে, খুব ভালো লাগলো তোমাদের বেড়াতে যাওয়ার ব্লগ দেখে। যাওয়ার ইচ্ছে রইলো, তোমাদের বাগানটা খুব সুন্দর। ওয়াই ডোন্ট ইউ হ্যাং সাম র্যাকস অন দ্য ওয়াল টু প্লেস ইউর প্ল্যান্টস? অ্যাকচুয়ালি ওয়ালের মধ্যে কোনো র্যাক হ্যাং করার ইচ্ছে নেই। দেখি ওই স্ট্যান্ডগুলো যদি আনতে পারি, ওই 3টা ধাপের সিঁড়ির মতো স্ট্যান্ডগুলো থাকে, সেগুলো আনলেই অনেকটা ফাঁকা হয়ে যাবে। কার্পেটটা সত্যি সুন্দর হয়েছে, বাট দ্য শো স্টপার ওয়াজ রিনিজ শাড়ি। দারুণ কালার কম্বিনেশনটা। ক্যান ইউ লেট মি নো ইফ দেয়ার আর এনি আদার কালার্স এন্ড দ্য প্রাইস প্লিজ, 1 to buy 1। রিনি, আমি সেম প্র্যাঙ্ক করেছিলাম অন মাই হাবি, ভালো লাগে মাঝে মাঝে প্র্যাঙ্ক করতে। এবার বলো তুমি, তোমার শাড়ি নিয়ে বেশ আলোচনা হয়েছে। হ্যাঁ, সেটাই, শাড়ি নিয়ে এনকোয়ারিও এসছে। তোমরা যারাই জিজ্ঞাসা করেছো, শাড়িটার প্রাইসটা আমি আগের দিনকে বলেছিলাম 4000 মতো পড়বে। তোমরা যদি আমার সাথে কন্ট্যাক্ট করছো, তাহলে আমি একটা স্পেশাল ডিসকাউন্টও দিয়ে দেবো এটার উপরে। এটা হচ্ছে আমার অন্তর্য প্রমোশন আর কি, অন মাই ইউটিউব চ্যানেল। বাট হ্যাঁ, শাড়িটা সত্যি খুব ভালো। যদি কারো ইন্টারেস্ট থাকে, হোয়াটসঅ্যাপ করো আমার নাম্বারে। এছাড়া নাম্বারটা বলে দাও। হ্যাঁ, নাম্বারটা যদি না কারোর কাছে থাকে প্লিজ নোট করে নাও, 9731141174 হচ্ছে আমার অন্তর্য হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আরেকটা কিছু বলছিল। আরেকটা বলছিলাম যে উনি জিজ্ঞাসা করেছেন আরো অন্য কোনো কালারস আছে কিনা। হ্যাঁ, অনেক কালার কম্বিনেশন আছে, লাইট, ডার্ক, ব্রাইট, যেটা ইচ্ছে প্লিজ কন্ট্যাক্ট করো, অ্যারেঞ্জ হয়ে যাবে। শর্মিনী আন্টি লিখেছে স্টে হ্যাপি বোথ অফ ইউ। থ্যাংক ইউ। মিতালি আন্টি লিখেছে তোমাদেরকে ধন্যবাদ জানাই, কারণ তোমরা আমার মেসেজ পড়েছো, আমি খুব খুশি হয়েছি। না পড়ার কিছু নেই আন্টি, মাঝে মধ্যে স্কিপ হয়ে যেতে পারে বা 1-2 দিন ডিলে হতে পারে, কিন্তু আমরা কিন্তু প্রতিটা মেসেজই পড়ি। আমার মেয়ে জামাই থাকে ব্যাঙ্গালোরে, কোথায় থাকে একবার জানিও। আমি লাস্ট টাইমে জিজ্ঞাসা করেছিলাম, তো তুমি বলেছিলে তোমার মেয়ে থাকে এখানে। হ্যাঁ, তো লোকেশনটা আমাদের একবার জানিও। শর্মিলা আন্টি সেই শিলিগুড়ি থেকে, উনি লিখেছেন তোমাদের ওখানে কি সুন্দর ওয়েদার, আমাদের এখানে কি গরম, থাকতে পারছি না, যেতেও পারছি না। কেন আসতে পারছি না? আই থিঙ্ক তোমার মেয়ে থাকে ব্যাঙ্গালোরে, যতটুকু আমার মনে পড়ছে, তাই না? তো তুমি চলেই আসতে পারো, সত্যি এখানে ওয়েদারটা খুব ভালো এখন। সুস্মিতা লিখেছে আই লিঙ্ক বলে একটা কনসেপ্ট আছে ইউটিউবে, ট্রাই করো। অনেক সময় তুমি যে ব্লগটা রেফার করো সেটা খুঁজে পাই না। হ্যাঁ, তো এটা আমার অ্যাকচুয়ালি বলতে পারো এটা আমার সাইড থেকে মিস হয়। আমি জানি সেটা যে একটা লিঙ্ক করা যায়, অ্যাকচুয়ালি তার লিঙ্কের একটা জায়গাও থাকে, কিন্তু আমি এটা করতে পারি না, কারণ আমি ইউজুয়ালি ল্যাপটপ থেকে আপলোড করি না, বা ল্যাপটপের মধ্যে ওগুলো কোনো করি না, লিঙ্কগুলো করি না। আমি যাই করি সব ফোনের থেকেই করি, ল্যাপটপ খুলে করা হয় না। সেই কারণে এগুলো ওই যে বলি না, আমাদের ডেসক্রিপশনে অনেক সময় আমরা আইটেমেরও লিঙ্কগুলো দিতে ভুলে যাই, তোমাদেরকে বলি যে দিয়ে দেবো, কিন্তু তারপরে ভুলে যাই। আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। ঠিক আছে, তুমি এটা বলেছো যখন, আমি এটা মাথায় রেখে করার চেষ্টা করবো। জয়ন্তী সেনগুপ্ত লিখেছেন, জয়ন্তী আন্টি লিখেছেন put tejpata or bay leaves in your lentils মানে ডাল in airtight jar, no insect will come। আচ্ছা, এটা একটা ভালো টিপস। এটা একটা ভালো টিপস, আমি শুনেছিলাম, বাট খুব ভালো টিপস, ডেফিনেটলি ট্রাই করব। জুয়েল ক্রিয়েশনস, আমি নামটা ভুলে গেলাম, সুবর্ণা না
কি নামটা ছিল আমি ভুলে গেলাম, সুপর্বা। সুপর্বা, সরি নট সুপর্ণা, সুবর্ণা, সুপর্বা। সুপর্বা লিখেছে প্লিজ প্ল্যান আ মিট আপ নিয়ার হোয়াইটফিল্ড সুন, ইট উইল বি অসম টু হ্যাং আউট। হোয়াইটফিল্ডের কাছে আমার অফিস, আমরা এমনিতেও হ্যাং আউট করতেই পারি, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। যদি আমরা ওদিকে যাই কোনো সময় আমরা জানাবো, ওদিকে গেলে অবশ্যই একটা প্ল্যান এমনি দেখা করা যেতে পারে। আপাতত যে মিটআপটা প্ল্যান হয়েছে সেটা যেহেতু অনেকদিন একটা রিকোয়েস্ট ছিল, আর আমাদের এখানে সোসাইটিতে একটা কমিউনিটি হল আছে, তো আমরা ভাবলাম ওটাকে কাজে লাগিয়ে ফেলা যায়। কারণ সত্যি তো ব্যাঙ্গালোরে অন্য কোনো জায়গা ইমিডিয়েটলি আমাদের কাছে ফ্যামিলিয়ার নয়, তাই না? মানে খুঁজতে হবে, জায়গার লোকেশন ডিসাইড করতে হবে, এটা একটা রিসার্চ হয়ে যাবে। একবার ভেবেছিলাম করব, কিন্তু কোন লোকেশন এরকম মানে এক যেদিকে কি করছে মশা। আচ্ছা, তো যেখানেই করব কারো না কারোর জন্য দূরে পড়ে যাবে, সেই কারণে ভাবলাম যে এখানেই সোসাইটিতে যখন আমাদের সুবিধাটা আছে সেটাই একবার অ্যাভেল করে দেখি। যদি হোয়াইটফিল্ড যাই তোমাদের জানাবো কোনোদিন ইয়েতে, তাহলে হোয়াইটফিল্ডে এমনি তো দেখা করা যাবে, এটা যেন আলাদা করে মিট আপ প্ল্যান না করলেও তো চলবে। নেক্সট আবার যাচ্ছি, শকুন্তলা মুখার্জি করে উনি একজন লিখেছেন, তোমাদের কথাবার্তা আমার খুব ভালো লাগে। আমি একজন 72+ মাসিমা, ছোটবেলায় তিনসুকিয়াতে কেটেছে, বাবা ওখানে চাকরি করতেন। তোমাদের কথা শুনলে সেই দিনগুলো মনে পড়ে যায়। ভালো থেকো তোমরা। প্রথমেই আপনাকে প্রণাম জানাই, এত বড় একজন মানুষ আমাদের ব্লগ দেখছেন আর অ্যাপ্রিশিয়েট করছেন, সেটা দেখে ভালো লাগলো। 300 কানেকশন তো ডেফিনেটলি রিমো আরো বেশি রিলেট করতে পারবে। ওদিককার মানুষ হলে ভালো লাগে কি শুনে যে হ্যাঁ কেউ ওদিক থেকে কমেন্ট করছে, আর কিছুই না। এখন তো মানে বাড়ি না যেতে যেতে 4 বছর, তোমাদের আগেও বলেছে, আমার মোটামুটি 4 বছর হয়ে গেছে, যেতে পারছি না বলবো না, এটা একটা অভিযান, এই বছর রিমোর বাড়ি যাওয়া হবে কি। ওকে, এটা নিয়ে আর কথা বলছি না, কিন্তু থ্যাংক ইউ কোথায় থাকেন অবশ্যই জানাবেন। খুব ভালো লাগলো তুমি কমেন্ট করেছো। তুমি করেই বলছি, আপনি আপনি করে বলছি না, নিজের মানুষদেরকে আপনি আপনি করে বলতে ভালো লাগে না। সুমিতা আন্টি লিখেছে, সুমিতা মিত্র, আমার তোমাদের দুজনের সঙ্গে খুব দেখা করার ইচ্ছে ছিল, কিন্তু আমার বাড়ি অনেক দূর যশবন্তপুরে, তাই খুব খারাপ লাগছে। দেখো এই অ্যাকচুয়ালি এই চ্যালেঞ্জটা থাকবেই, কারণ ব্যাঙ্গালোরের অনেক জায়গা থেকে তোমরা আমাদের দেখো, ব্যাঙ্গালোরের বাইরে থেকেও দেখো, তো কোন জায়গাটাকে সিলেক্ট করব সেটা খুব ডিফিকাল্ট ডিসিশন আমাদের জন্য। হ্যাঁ মানে ওইটাই যেটা আগে বললাম, আমরা হোয়াইটফিল্ডে করলে অন্য মানে কিছু মানুষদের জন্য দূরে পড়বে, আমরা যদি ইলেকট্রনিক্সের দিকে করি তাহলে অন্য কিছু মানুষদের জন্য দূরে পড়বে, এটা হবে। কিন্তু ওই যে বললাম না, যে আমরা যদি কোনো সময় যশবন্তপুর এমনি যাচ্ছি বা কোনো কাজে যাচ্ছি, আমরা আগে হয়তো জানিয়ে দেবো, তখন এমনিতে দেখা করা যেতে পারে, একটু সময়, ঘন্টা 2 ঘন্টা সময় বের করে। এটা যেন আলাদা করে মিট আপ করার মানে ওরকম করে না করলেও তো আমরা দেখা করতে পারি, তাই না বলো? হ্যাঁ তুমি বলো, এখন কিছু একটা বলছিলে, সরি আমরা কেটে দিলাম। না আমি জাস্ট যেটা বলছিলাম, এখন আমাদের ওভাবে প্ল্যান করে কিছু হয় না, বাট প্ল্যান করে কিছু হলে আগে থেকে জানিয়ে রাখবো। রিনি মুখার্জি লিখেছেন, আমি দেখেছি কাল কি খারাপ আর জঘন্য কমেন্ট করেছিল। এটা নিয়ে আর আলোচনা করছি না, ইগনোর যখন করেই যাচ্ছি ইগনোরই করে যাই, আর এটা নিয়ে ইয়ে করছি না। বাস এটা যেটা তোমাদেরকে দেখানোর ছিল সেটা দেখিয়ে দিতে পেরেছি, এতটুকু যথেষ্ট। কৌশিক লিখেছে, বাবা মিটের জন্য অপেক্ষায় রইলাম। আমরাও কিন্তু এখন অপেক্ষায় রইলাম, তুমি যখন এই কথাটা লিখেছো আমি এক্সপেক্ট করছি যে তুমি আসবে, তোমার সাথে দেখা হবে। সঙ্গীতা মাইতি লিখেছে, খুব দেখা করার ইচ্ছে ছিল তোমাদের সাথে, বাট আমাদের থেকে অনেকটা দূর আর বেবিকে নিয়ে ট্রাভেল করতে পারবো না। এটা বুঝতে পারি, ডেফিনেটলি বুঝতে পারি, তাও চেষ্টা করো, যদি আসো তাহলে খুব ভালো লাগবে। হ্যাঁ মানে কোনো ব্যাপার না, না আসতে পারলে যে এমনটা তো না যে আমাদের কানেকশনটা থাকছে না, এখন না আবার কোনো সময় দেখা হয়ে যাবে, আর পুজোর সময় আশা করছি এদিক ওদিকে কোনো না কোনো দেখা হয়ে যেতে পারে। সুস্মিতা লিখেছে, আই ডোন্ট লিভ ইন ব্যাঙ্গালোর সো উইল মিস দিস অপরচুনিটি টু মিস ইউ। আমাদের সাথে আবার দেখা হবে যখন হয়তো আমরা তোমাদের দিকে যাবো বা তোমরা দিকে আসবে, আবার যদি ব্যাঙ্গালোর আসা হয় নিশ্চয়ই দেখা হবে। পাপিয়া কিচেন লিখেছে, দিদি তোমাদের লোকেশনটা দাও প্লিজ। লোকেশনটা তো এক্স্যাক্টলি দিতে পারবো না, তবে ওই যে বললাম হারলুরে থাকি আমরা, যদি তুমি মিটআপের জন্য জিজ্ঞাসা করছো তাহলে তখন আমরা অফিশিয়ালি তখন তো দিয়েই দেবো। Fusion Blogs File লিখেছে, I am really excited about the meetup and happy for you all. Unfortunately, both dates fall on working days for me, so I won't be able to join this time. I'm sure it's going to be a great day for everyone attending. That said, I would love to request a future meetup in Whitefield. I'm sure many of your BB family subscribers from this side would be eagerly waiting for that too. Have an amazing time. আমার মাথায় এখন একটা আইডিয়া আছে, হোয়াইটফিল্ডে যদি এত ডিমান্ড হয়, তোমরা যারা হোয়াইটফিল্ড থেকে আমাদেরকে দেখছো, তোমরা প্লিজ একটা জায়গা সাজেস্ট করো, তোমরাই প্ল্যান করো, আর আমরা তো আমাদের কোনো ব্যাপার না, সেটা আমরা ডেফিনেটলি একটা সেটাও করা যেতে পারে, তোমরা আমাদেরকে সাজেস্ট করতেই পারো। এইবার একটা যদি এখানে হচ্ছে, তারপরে আবার একটা এমনি আমরা ওখানে গিয়ে সবাই একসাথে দেখা করতেই পারি, একসাথে বসে একটু খাওয়া দাওয়া করলাম, একটু আড্ডা দিলাম, কোনো একটা ওরকম মানে ক্যাফে টাইপ এরিয়া যদি তোমরা সাজেস্ট করতে পারো। তবে পায়েল, তোমার মানে স্যাটারডে তো ওয়ার্কিং এক্সপেক্ট করছি, মানে আই থিঙ্ক তোমারও স্যাটারডেতে ওয়ার্কিং যেরকম রিনির থাকে, তবে ওর ওয়ার্ক ফ্রম হোম থাকাতে একটু সুবিধা হয়ে যায়। আরেকজন লিখেছে রাজনেট লিখেছে, কিসের কোর্স করছেন দাদা?
আচ্ছা, আমি যে কোর্সটা করছি এটা হচ্ছে আমাদের অফিস থেকে একটা লিডারশিপ স্কিলস এর কোর্স করাচ্ছে, তো সেটারই এখন আপাতত কোর্সটা হচ্ছে 4 মান্থসের একটা কোর্স। এটা লাস্ট ওয়ার্কশপ ছিল, নেক্সট নেক্সট মান্থ এটার মানে এন্ডিং ইয়ে আছে আর কি, ক্যাপস্টোন প্রজেক্ট একটা সাবমিট করতে হবে। অমৃতা লিখেছে লুকিং ফরওয়ার্ড টু দিস টক রিনি। ওকে। আমিও বিশেষ করে আমিও খুব প্রতিদিনই প্ল্যানিং চলছে, কাজ করে উঠতে পারছি না, প্ল্যানিংটা অনেক বেশি চলছে, কাজটা একটু কম হচ্ছে। আর শর্মিলি আন্টি লিখেছে এটাই দুনিয়ার মানুষের কত রকম যে লোক আছে, রিমো তুমি ভালো ইগনোর করে যাও, এগিয়ে যাও। দেখছো না ইন্দোরের ঘটনা ঘটলো, দেখেছি শুনেছি সবই করছি, ইন্দোরের ঘটনাটা নিয়ে আলাদা করে আর কিছু বলিনি, কারণ অনেকেই মেঘালয় বা নর্থ ইস্টকে নিয়ে অনেক মন্তব্য করেছে যে নর্থ ইস্ট সেফ না, মেঘালয় এটা ওইটা অনেক কিছু করেছে। এই পুরো স্মিয়ার ক্যাম্পেইনটা চালানো হলো, তারপরে এখন তো দেখে তোমরাও দেখতেই পেরেছো যে কোথা থেকে কি নিজের বাড়ির লোকের কাছে তারা সেফ না, অন্য জায়গার দোষ দিয়ে কি হবে। সেটাই। আজকে লাস্ট কমেন্ট পড়ছি, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকে লাস্ট কমেন্ট হচ্ছে রূপসীদির পড়ছি। প্লিজ শো আস ইউর রেস্ট অফ দ্য শপিংস। কোন শপিং এর কথা বলেছে? শপিং কি বলছো জানি না, কারণ এর বাইরে সত্যি আর কিছু কেনাকাটি কিন্তু করিনি। তুমি একটু বলে দিও তো কোনটা। এর মধ্যে যা শপিং করা হয়েছে সবই দেখানো হয়েছে, এর মধ্যে তার এর মধ্যে রিসেন্টলি কোনো শপিং করা হয়নি। শপিং করিনি, আরে করতেও চাইছি না, একটু কম করতে চাইছি আর কি। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালুরু বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের বাকি কিছু কমেন্টস রয়েছে সেটা তোমাদের সাথে কালকে নিয়ে আলোচনা করব। আবারও বলছি ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। আর যারা যারা এখন অবধি ভোট করোনি প্লিজ তাড়াতাড়ি ভোট করো, আমরা আরো দেখতে চাই। আমাদের যত তোমরা ভোট করবে না তাড়াতাড়ি আমাদের পক্ষে খুব ইজি হয়ে যাবে জিনিসটা অ্যারেঞ্জ করা, কারণ এখানে হল বুকিং এরও ব্যাপার থাকে। তো এখন পর্যন্ত যতটুকু দেখতে পারছি যারা যারা ভোট করেছে ম্যাক্সিমাম ভোটস যাচ্ছে 12th of জুলাই। তো এটাই ভেবে এগোচ্ছি। এবার যাদের ওটাতে সুবিধা হয় প্লিজ তাড়াতাড়ি করে ভোট করে দাও। এই উইকেন্ডের মধ্যে আমরা কনফার্ম করে ফেলবো, যা এটুকুই বললাম। তো চলো বিদায় নিচ্ছি, বাই বাই, গুড নাইট।